এখানে আমরা একটা ট্র্যাপে পড়ে গেছি। সেই ট্র্যাপটা কি আমি একটু পরে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান উইথ আরাফাত। যখন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তখন আছে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল এক ট্রেন দাঁড়ানো আছে। এটা বেনাপোল এক্সপ্রেস, আর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে দর্শনার উদ্দেশ্যে। দর্শনা হলকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যাচ্ছি আজকে হচ্ছে কলকাতায়। আর এখন বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ছাড়ার অপেক্ষায় দাঁড়ায় আছে হচ্ছে কমলাপুরে। আর কমলাপুর থেকে ইনশাল্লাহ আমরা খুব সকালবেলা গিয়ে পৌঁছাবো হচ্ছে দর্শনা হল। আমরা বেনাপোল যাবো না, বেনাপোল না গিয়ে আমরা দর্শনাতে লেগে যাবো। দর্শনাতে নেমে দেন ওইখান থেকে হচ্ছে আমরা গেদে বর্ডার হয়ে তারপরে হচ্ছে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করব। তো সাথে থাকেন, দেখতে থাকেন, আর দোয়া করবেন যেন সুন্দরভাবে আল্লাহর রহমতে পৌঁছাতে পারি। ট্রেনের ছাড়ার টাইম হচ্ছে 11:45, বাট এখন মোটামুটি বাজে হচ্ছে 11:50। তো এখনো ট্রেন ছাড়ার কোনো কিছুই দেখতেছি না। তো যাই হোক, পদ্মা হয়ে যাব, একটা নতুন রুটে হচ্ছে এক্সপ্লোর করতে যাচ্ছি ইন্ডিয়াকে। তো আমার টুরমেটরা হচ্ছে সবাই ট্রেনে ওয়েট করছে আমার জন্য, সবাই ট্রেনে উঠে গেছে। আমি সবাইকে বসায় দিয়ে দেন হচ্ছে আমি নিচে আসছি কথা বলার জন্য আপনাদের সাথে। তো এখন চলেন যাইয়া সবার সাথে আপনাদের পরিচয় করা দিই। So let's introduce আমার টুরমেট। এখানে আছে হচ্ছে রিপন, তারপরে আছে হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক, মাহবুব আলম। দোয়া করবেন তার বিয়ে যেন খুব দ্রুত হয়ে যায়। আর এখানে আছে আরেকজন ওমর ফারুক, তার নাম লাস্টে একটা টাইটেল আছে ওমর ফারুক হৃদয়। হ্যাঁ, হৃদয়। বাদন ইসলাম সবুজ, আবু রায়হান, খান বাহাদুর, আরো অনেক কিছু আছে টাইটেল। আমার জিগরি বন্ধু, ছোটবেলার বন্ধু। অনেক দৌড়াইছি লঙ্গি টঙ্গি পইরা আমরা দুইজন একসাথে, কিন্তু আমি একজন ছেলের বাপ হয়ে গেছি। ও এখনো বিধবা, সরি বিধবা না, ও এখনো অবিবাহিত আছে। তো যাই হোক, বন্ধু হাই বলে দাও তুমি। আরেকটা মজার বিষয় হচ্ছে আমার একজন আঙ্কেল, ওনার সাথে আঙ্কেল কাম ভাই, ওনার সাথে দেখা হয়ে গেছে ট্রেনে। উনি চুয়াডাঙ্গা যাচ্ছে। তো ট্রেনে ওঠার পরেই হচ্ছে ওনার সাথে দেখা হয়ে গেছে। আপনি কোথায় যাচ্ছেন? আমি চুয়াডাঙ্গা যাব। চুয়াডাঙ্গা যাচ্ছেন, ঝিনাইদহ। আপনার বাড়ি কি ওইখানে, তাই তো? আমার বাড়ি ঝিনাইদহ। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগছে আপনার সাথে দেখা হয়ে। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। কিতার তো হইলাম। আপনি কিন্তু অনেকদিন যাবত শপে আসেন না। আসে না, তুমি থাকো না, আমি আসবো কি করে? নিজের শপে থাকো না। আমি শপে থাকি, 11টার পরে আসতে হবে। আর আমার সে ক্যামেরা কই? এই ক্যামেরা কেন? ওই ক্যামেরা বাসায়, ওইটা চলে না, এখন এটা দিয়ে কাজ করতে হয়। ভালো লাগছে, জি ইনশাআল্লাহ, ওয়েলকাম। এই যাত্রায় আমাদের ঢাকা থেকে দর্শনা হল পর্যন্ত যাওয়ার বাহন ছিল বেনাপোল এক্সপ্রেস, যেটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত 11:45 ছেড়ে যায় পদ্মা সেতু পাড়ি দিয়ে। আর ট্রেনটির ভিতরে অনেক সুন্দর ছিল। একটি ট্যাপ ছিল হাত ধোয়ার জন্য, বেসিং ছিল, একটি মিরর ছিল চুল টুল ঠিক করে নেওয়ার জন্য, সাথেই একটা ওয়াশরুম ছিল। ওয়াশরুমটা খুবই ফ্রেশ ছিল। আর ওয়াশরুমেও একটা ট্যাপ ছিল, একটা প্যান কমোড ছিল। তো সবকিছু মিলায় জিলায় ট্রেনটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমার ব্যক্তিগত অভিমত, ট্রেনটা আমার ভাল লাগছে। ট্রেন স্টেশনে দাঁড়ানো অবস্থায়, কমলাপুর থাকা অবস্থায় ট্রেনটিকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। ওয়াশরুমটাকে পানি দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। তো এখন রাত বাজে হচ্ছে প্রায় 1টা, 12:45। এখন পাড়ি দিচ্ছি হচ্ছে পদ্মা সেতু। অলরেডি পদ্মা সেতু পার হয়ে আমরা ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। আর আমি এই দরজা অফ থাকায় আপনাদেরকে পদ্মা সেতু শেয়ার করতে পারছি না। আমার এই সাইড দিয়ে অনেক লোকজন পদ্মা সেতু দেখার জন্য উৎসাহী জনতা দাঁড়ায় আছে। তো প্রচুর ঠান্ডা ট্রেনের মধ্যে আছে, ক্যান্সার হচ্ছে 90-95 স্পিডে। তো দেখতে দেখতে আমরা ভাঙা জংশনের দিকে এগিয়ে যাচ্ছি। রাত যখন প্রায় 1টা, তখন ভাঙা জংশনের দিকে যাচ্ছি। 4 hours later. এখান থেকে আমরা ওয়েট করবো হচ্ছে সকাল হওয়ার জন্য, এবং সকাল হলে ইনশাল্লাহ আমরা
তো এখন প্রায় বাজে হচ্ছে সকাল 6টা। আর এই টাইমে হচ্ছে আমরা রওনা হয়েছি বর্ডারের উদ্দেশ্যে। এখন আছি হচ্ছে দর্শনা হল্ট স্টেশনের এখানে। আমরা দুইটা ভ্যান নিয়ে নিছি, যেহেতু আমরা 8 জন। দুইটা ভ্যান নিয়ে নিছি, দুইটা ভ্যানে হচ্ছে আমরা চারজন করে হচ্ছে বর্ডারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে বিষয়। বর্ডারে গিয়ে আবার কথা হবে। এখন অন্ধকারে আপনাদের সাথে বেশি কথা বলবো না, খুব ঠান্ডা লাগতেছে, পরে আবার কথা হবে। A few moments later. তো আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে গেদে বর্ডার হয়ে আজকে ইন্ডিয়াতে যাচ্ছি। আমি শীতে রীতিমতো কাঁপতেছি। আর ধন্যবাদ মাহবুব ভাইকে, এই টুপিগুলো চারটা টুপি নিয়ে আসছিল মাহবুব ভাই, এই যে সুমনকেও একটা দিছে, আমি রায়হান আমরা পড়ছি এই টুপিগুলো পাওয়াতে আমাদের বিষয় হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার না করলে নয়, সেটা হচ্ছে এখানে আজকে সকালবেলা ফার্স্ট প্যাসেঞ্জার লাইক আমরাই ছিলাম। সো বিষয় হচ্ছে এখানে আমরা একটা ট্র্যাপে পড়ে গেছি। সেই ট্র্যাপটা কি আমি একটু পরে শেয়ার করতেছি। এখন একটু সামনের দিকে যাই এবং আপনাদেরকে সকালবেলার দৃশ্যটা দেখাই। কুয়াশার চাদরে বগ হাঁটছে আর ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে। ইন্ডিয়ার গেদে বর্ডার, আমাদের বাংলাদেশের এইখান থেকেই হচ্ছে বাংলাদেশ ল্যান্ড শেষ, এরপরে হচ্ছে নোম্যান্স ল্যান্ড। আমরা এখন বিজিবির এই যে সামনে এই সাদা বোর্ডটা দেখতে পাচ্ছেন, এইটা পার হলেই হচ্ছে আমরা অলরেডি আমরা ইতে চলে আসছি। এখানে আমরা বেশি দূর না, আমরা হেঁটে হেঁটে চলে যাব, বেশি দূর না, আমরা হচ্ছে চলে যাব হেঁটেই। রাস্তাটা আমি যখন লাস্ট আসলাম তখন রাস্তাটা এমন ছিল না, এখন কেমন একটু রাবিশ টাবিশ ফালায় ইট টিট ফালায় করছে, চারদিকে হচ্ছে ঘন কুয়াশা। সো এখন বিষয়টা হচ্ছে যেটা আমি শেয়ার করার জন্য আপনাদের সাথে বললাম কিছুক্ষণ আগে, এখন আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। বিষয় হচ্ছে আমরা সকাল সকাল ট্রেন থেকে নামি হচ্ছে লাইক 5টার দিকে। সকাল 5টায় হচ্ছে দর্শনা হল্টে নামি এবং দর্শনা হল্টে নামার পরে আমরা ওইখানে ভ্যানে করে চলে আসি হচ্ছে 6টার দিকে। আমরা চলে আসি হচ্ছে বর্ডারে, আই মিন বাংলাদেশ ইমিগ্রেশনে চলে আসি। এগুলো আমি এর আগে যখন আসছি তখন দেখছি যে আমি শেয়ার করছিলাম যে আমরা লাইনে দাঁড়ানো ছিলাম এবং দালালেরা যে বইগুলো নিয়ে আসছিল সেইগুলো হচ্ছে তারা কি করে আগে সিল মেরে দিয়ে দেয়। তো আমরা ঝামেলা এড়ানোর জন্য হচ্ছে আমরা ওই এক ভাইয়ের সাথে কথা বলে রাখছিলাম, আমি তার নামটা বললাম না এখানে। তো সেই ভাইয়ের সাথে কথা বলে রাখছিলাম যে আমরা হ্যাসিং এড়ানোর জন্য সকালবেলায় কোনো পেন নিতে পারবো না, এই জন্য আমরা এইভাবে ওনারে দিছি। ওনারে দেওয়ার পর উনি বইগুলো নিয়ে গেছে, 8টা বই নিয়ে গেছে। 8টা বই নিয়ে যাওয়ার পরে যেটা হয়েছে যে আমাদের এনওসি চেক করা শুরু করছে দোকান মালিকদের, তারপর হচ্ছে আমাদের যারা সার্ভিস করি তাদের জব ওনার যারা আছে, আই মিন হচ্ছে যাদের আন্ডারে জব করি তাদেরকে কল দিবে, এটা সেটা বিভিন্ন কিছু বলতেছিল এবং আমাদেরকে এমন ধরনের কথা বলতেছিল ইমিগ্রেশনে যে আমরা কোনো পলিটিক্যাল মামলা আছে যেই কারণে হচ্ছে আমরা এখন এতজন একসাথে যাচ্ছি, কিংবা আমরা এম্বাসি ফেস করার জন্য যাচ্ছি, ইউরোপের কোনো এম্বাসি ফেস করার জন্য যাচ্ছি, এই ধরনের কথাবার্তা আমাদের সাথে শুরু করছে। তারপরে একটা কি কাজ করলো, একজন যেই অফিসার আমাদের সাথে এই ধরনের বিহেভিয়ার করছিল উনি হচ্ছে আমাদেরকে আবার আরেকটা রুমে, আই মিন আমাকে, যেহেতু আমি টিম লিডার, আমাকে নিয়ে গেছে। যাওয়ার পরে আমাকে বলতেছে যে আপনারা কেন যাচ্ছেন সেটা আমি জানি, এটা সেটা বিভিন্ন কিছু উনি ওনার মতন করে বলতেছে। তো ওনাকে আমি কোনোভাবে ফেদ করাতে পারতেছিলাম না যে অ্যাকচুয়ালি আমরা ট্রাভেলের জন্যই যাচ্ছি, আমরা ঘোরার জন্য যাচ্ছি। তারপরে আমি যখন বললাম যে আমার ইউটিউব চ্যানেল আছে, আমার কার্ড দেখাইলাম আমি যে আমি সার্ভিস করি এবং আমার সব ওনার আমার সাথে আছে, সবকিছু বলার পরে সে বলতেছে যে ঠিক আছে তোমরা যাও, আপনারা যান, হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে আপনারা যাওয়ার আগে আমরা, মানে উনি আমাকে কিছু একটা বুঝাইতে চাচ্ছিল, এটা আপনারাও বুঝেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কি বুঝাইতে চাচ্ছিল, আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আমি এটা আপনাদের কাছে এইভাবে বলতেছি। তো যাই হোক, এরপর আমরা কোনোভাবেই মাথা নত করলাম না। তো তখন কি করলো, তখন হচ্ছে এই যে আমার ভাই, আমার বড় ভাই, এই যে অবলা একজন নিরীহ
শিশু বাচ্চা, আমার শপ ওনার। তো মাহবুব ভাইকে কি করলো, তার একটা পেজ ধরলো, সেটা হচ্ছে কি, আপনি ঠিক আছে আপনার এনওসি নাই, আপনি সার্ভিস ওনার কিংবা আপনার এই যে শপ আছে, শপ ওনার, আপনি আপনার ভিজিটিং কার্ড দেন। এখন এই বেচারা না নিয়ে আসছে মানি ব্যাগ, না নিয়ে আসছে মোবাইল, তার ভিজিটিং কার্ড, তার মানি ব্যাগ নিয়ে আসে নাই, মানি ব্যাগও নাই, হ্যাঁ, তারপর ফোনও নিয়ে আসে নাই। তো যাই হোক, এখন সে এটা ভুল করছে, তার এটা ভুল হয়ে গেছে, এটার জন্য তারে জরিমানা করছে, আই মিন হচ্ছে এটার জন্য পেঁচ ধরছে। আচ্ছা গেল এটা, তারপর হচ্ছে আবার ধরলো কি, এই যে মাহবুব ভাইয়ের ছোট ভাই, আরে কবলা দুধের বাচ্চা, এটা কি করলো, এ নাকি মার্ডারের আসামি, এ নাকি দাগি আসামি, এ নাকি বিভিন্ন কিছু, তার নামে মামলা আছে, বিভিন্ন কিছু বললো, বইলা টইলা লাস্টে কি করলো, এদের 2 পাসপোর্টের জন্য কি করলো, 2 পাসপোর্টের জন্য 1000 2000 টাকা চাইলো, 2000 টাকা চাইলো। তা আমরা কোনোভাবে আপোষ করব না, তারাও কোনোভাবেই ছাড়বে না। তো পরে কি করলাম, বাধ্য হয়ে যেটা করতে হইলো আমাদের, সেটা হচ্ছে 2টা পাসপোর্টের জন্য 500 1000 টাকা দিতে হইলো। তো এই 1000 টাকার বিনিময়ে আমরা তাদের দুজনকে নিয়ে তারপরে আসলাম। আরো একটা ঘটনা বলি, এই যে একটা ছেলে আবু রায়হান খান, কোনো বেজালে নাই, ঠিক আছে, তো তারে কি বললো, সে পুরোনো পাসপোর্টে হচ্ছে প্রাইভেট সার্ভিস দেওয়া, নতুন পাসপোর্টে হচ্ছে তার বিজনেস দেওয়া, সে কেন এটা দিল, সে এটা দিতে পারবে না, এবং সেই স্টুডেন্ট 2 মাস আগে মাস্টার্স কমপ্লিট করছে, এটা উল্লেখ করলো না কেন, মানে বিভিন্ন কিছু, মানে বিভিন্ন দানাই ফানাই। তো যাই হোক, পরে ওরে কোনোভাবে আটকাইতে পারলো না, ও যখন বলল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সে মাস্টার্স কমপ্লিট করছে, বলার পরে স্টুডেন্ট বিভিন্ন কিছু বলার পরে তারে দিয়ে দিল। আচ্ছা যাই হোক, কিন্তু ওই 2 বেচারা বাঁচতে পারলো না। আচ্ছা যাই হোক, সবকিছু দিয়ে আমরা আলহামদুলিল্লাহ এট লাস্ট এখন যাচ্ছি গেদের উদ্দেশ্যে। আমরা এখন নোম্যান্স ল্যান্ডে আছি, আর পিছনে এই যে কাঁটাতারের বেড়াটা, এইটা হচ্ছে ইন্ডিয়ার সাইড, আমরা নোম্যান্স ল্যান্ডে আছি যদিও বা। তো আজকে সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে, হালকা হালকা রোদ উঠতেছে উঠতেছে, সূর্যটা উঠতেছে উঠতেছে এমন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশনের ওই পার থেকে গেদের ইমিগ্রেশন পর্যন্ত, আই মিন 5 মিনিটস এর ওয়াকিং ডিস্টেন্স। এই ওয়াকিং ডিস্টেন্সের জন্য ভ্যান নিয়ে আসেন যারা 200 250 রুপি দিয়ে, এটা আমি মনে করি যে এটা বেহুদা একটা জিনিস। জাস্ট 5 মিনিটস এর ওয়াকিং ডিস্টেন্স, আপনারা ওই মাথা থেকে এই মাথার ইমিগ্রেশন বর্ডারের যে বিএসএফ চেকপোস্ট সেটা দেখা যায়। তো যাই হোক, আমরা এখানে দ্বারা একটু ছবি টবি তুলি, ফটো সেশন করি, দেন হচ্ছে আমরা বিএসএফ এ চলে যাই। তো দেখতে থাকেন, আবার ইমিগ্রেশন ক্রস করে দেন হচ্ছে আপনাদের সাথে কথা হবে। তো স্টেট অন রানুই তারাফাত। সো আমরা এদের রেলওয়ে স্টেশনে চলে আসছি, আর এখানে ওয়েট করছে আমাদের রাজীব দা। তো তো এই রাজীবটাকে তো এর আগেও দেখছেন, তো এই রাজীবটা আমাদের জন্য গেটে রেলওয়ে স্টেশনের এখানে দাঁড়ায় ছিল আমাদের রিসিভ করার জন্য। সো ওয়ান্স এগেইন আমরা চলে আসছি হচ্ছে কৌশিক ফরেক্স, এইটা হচ্ছে গেদে বর্ডারে। এখানে আপনারা বাংলা টাকা এবং বিভিন্ন ডলার এগুলো সবকিছু হচ্ছে এক্সচেঞ্জ করতে পারবেন। এখানে আছে বিশ্বস্ত রাজীবদা। আর রাজীবদার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ইমিগ্রেশনের যে কাজগুলো আছে এগুলোকে করে নিচ্ছি। ফাইলগুলো রেডি করতেছে রাজীবদা, পুরাই বিজি ফর্ম ফিল আপ নিয়ে। রাজীবদা হাই বলে দাও, হাই। আর এদিক দিয়ে আছে হচ্ছে কি জানো দাদার নাম, নেপাল। আচ্ছা নেপাল দা, ওনারা হচ্ছে দুজন হচ্ছে আমাদের আমরা হ্যাসিং এড়ানোর জন্য হচ্ছে রাজীবদার সহায়তা নিচ্ছি। So, এই তো এইখান থেকে ইমিগ্রেশন শেষ করে দেন হচ্ছে কলকাতার উদ্দেশ্যে রওনা হবো। 8টা 45 ইন্ডিয়ান টাইমে একটা ট্রেন আছে, সেটা ধরেই হচ্ছে আমরা ইনশাল্লাহ আজকে চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে কলকাতায়। এই তো আমরা একটু ঝামেলার কারণে হচ্ছে এই বর্ডারে একটা ভিডিও করা আসছে, তো আমি চাচ্ছি না কোনো ভেজালে করার। So,
কলকাতা গিয়ে দেন হচ্ছে আপনাদের সাথে আবার কথা হবে, কিংবা ট্রেনে কোনো ভিডিও যদি দেওয়ার সুযোগ হয় দিব। তো দেখতে থাকেন স্টুডিও রামের তরফ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।